হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর হ্যাঁ, ভিডিওটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো তোমাদেরকে বলি, অপারেশন সিঁদুর। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের সাথে হয়েছে। এটা একদম জীবনের ঘটনা। মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু এটা একটা ভয়ানক ব্যাপার। আর হ্যাঁ, যেটা ঘটেছে সেটা এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছে। তো আমরা সেখানেই দেখতে গেছিলাম। দেখো খুব সুন্দর করেছে এরা। হ্যাঁ, যেটা আমরা এতদিন টিভিতে দেখেছি, সিনেমা হলে দেখেছি, সেটাই কিন্তু এখন মানুষের জীবনের সাথে ঘটছে। তো সেটাই দেখো প্যান্ডেলের মাধ্যমে এরা এটা প্রকাশিত করেছে। খুবই ভালো হয়েছে দেখো। আর হ্যাঁ, এই ভিডিওটা ছাড়তে একটু আমার লেট হয়ে গেল, কারণ ভিডিওটা সেটিং হয়ে গেছিলো কিন্তু ভয়েসটা আমি মেলাতে পারছিলাম না, কারণ আশেপাশে এত কীর্তনের আওয়াজ হচ্ছিল, সেই জন্য আমি ভয়েসটা মেলাতে পারি। গাইস, এই মানুষগুলোর কি দোষ ছিল? এরা কিন্তু ঘুরতে গেছিল, কিন্তু এই যে এই শয়তানগুলো এদের সাথে এই ব্যবহারটা করেছে, এটা কি ঠিক? এটা কিন্তু একদমই ঠিক করেনি। সেটা আমাদের দেশের সেনাবাহিনীরাও বুঝিয়ে দিয়েছে যে অন্যায়ের মাধ্যমে কি হতে পারে, আমরা ওদের কি করতে পারি। আর হ্যাঁ, হয়তো প্রতিশোধ হয়তো নিয়েছে আমাদের সেনাবাহিনীরা, কিন্তু মানুষগুলো তো আর ফিরে আসেনি। যারা তো চলে যাওয়ার তারা তো চলেই গেছে না। যার কাঁদার কথা সে তো সারা জীবন কাঁদবে। আর হ্যাঁ, এখন কিন্তু মিটিং হচ্ছে যে কিভাবে ওদের আক্রমণ করা যায়, ওদের দেশকে কিভাবে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ধ্বংস করে দেওয়া যায়, সেটাই কিন্তু আমাদের সেনাবাহিনীরা ভাবছে যে ওদের কিভাবে আক্রমণ করব। প্রতিশোধ তো প্রতিশোধই নিতে হবে, না হলে হবে না। আর হ্যাঁ, সিঁদুরের দান রক্ত। ওরা আমাদের সিঁদুর মুছেছে, আর ওদের আমরা রক্ত দিয়ে একদম বন্যা বইয়ে দেব। আর হ্যাঁ গাইস, ওরা আমাদের দেশের 28 জনকে মেরেছে, আর ওদের আমরা পুরো দেশটাকে আমরা একদম জ্বালিয়ে দেব। কেউ থাকবে না দেশের মধ্যে। সেরকমই আমাদের কিন্তু প্ল্যান চলছে। আর হ্যাঁ, আমাদের সেনাবাহিনীর কিন্তু দেখো প্ল্যান কিন্তু ওদের রেডি পুরো, কিন্তু কিভাবে কি করবে সেটা কিন্তু পুরো ভাবনা চিন্তা করে নিয়েছে যে কোন পাশ থেকে আক্রমণ করবে। এবার কিন্তু ওদের আক্রমণ শুরু হবে। এবার দেখো আমাদের 28 জনের বদলে, সিঁদুরের বদলে কিভাবে আমরা ওদের প্রতিশোধ নিই, আর ওদের দেশটাকে কিভাবে আমরা ধুলোয় মিশিয়ে দিই। দেখো সেটাই দেখো। এটা আমাদের শান্তিপুরের বিখ্যাত, এবার ফার্স্ট হয়েছে রামকৃষ্ণ কলোনি এই অপারেশন সিঁদুর। এটাই কিন্তু মানে এবছর এটাই ওদের থিম। তো ওরাই ফার্স্ট হয়েছে, আর সত্যি এত ভালো করেছে যে একটা জীবনের কাহিনী একটা প্যান্ডেলের মাধ্যমে এরা তুলে ধরেছে। প্রচুর ভিড় হয়েছিল সত্যি কথা বলতে। আমরা তো সেই ঢুকতেই পারিনি, তারপরে ভিআইপি গেট দিয়ে আমরা ঢুকেছি। মানে লাইন কি বলবো তোমাদের, লাইন অনেক বড় লাইন, সেখানে মানে ঢোকার কোনো চান্সই নেই, এত বড় লাইন। আর হ্যাঁ গাইস, দেখো আমাদের দেশের সেনাবাহিনীরা কিন্তু আক্রমণ করা শুরু করে দিয়েছে। দেখো পরমাণু, তারপরে যা যা অস্ত্র ব্যবহার করবে সেগুলো কিন্তু ওরা ব্যবহার করছে। কামান, দেখো কিভাবে ওদের দেশকে আমরা একদম ধুলোয় মিশিয়ে দিচ্ছি। দেখো তোমরা, ওরা আমাদের 28 জনকে মেরে যে ভুলটা করেছে, দেখো সেই ভুলের প্রতিশোধ কিন্তু ওদের সাথে এভাবেই নেওয়া উচিত। দেখো আমরা কিন্তু শেষ পর্যন্ত সফলতা পেয়েছি, কারণ আমরা প্রতিশোধের বদলে প্রতিশোধ কিন্তু নিতে পেরেছি। ওরা কিন্তু আমাদের সাথে এটা অন্যায়ই করেছিল, তার জন্যই কিন্তু আজকে ওদের সাথেও আমাদেরকে এটাই করতে হলো। আমাদের সেনাবাহিনীরা কিন্তু কখনোই চায়নি গণ্ডগোল অশান্তি, কিন্তু ওরা যেটা করেছে সেখানে তো গণ্ডগোল অশান্তি থাকবেই। কারণ আমাদের দেশকে যদি কেউ আক্রমণ করে তাহলে কিন্তু আমরা কিছুতেই ছাড়ব না। আর হ্যাঁ, অবশেষে কিন্তু আমাদের যুদ্ধক্ষেত্রে আমরা জয়ী হয়েছি। তো সবাই একবার কমেন্ট করে জানিও, বন্দের মাতারাম, বন্দের মাতারাম, বন্দের মাতারাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও।